আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়ালে 14 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইমেল মার্কেটিং পার্ট 6 ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকে আমাদের এই পার্টে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমেল মার্কেটিং প্রসঙ্গে। আমরা গত পর্বে ইমেল মার্কেটিং পার্ট 5-এ ইমেল কিভাবে কালেক্ট করতে হয়, কোন সূত্র ব্যবহার করে কালেক্ট করতে হয় সেটা আমি দেখিয়েছি। আজকে আমরা সেই ইমেলগুলো, কালেক্ট করা ইমেলগুলো কিভাবে ভেরিফাই করব সে সেইগুলো বিস্তারিত আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। তো এই পর্যায়ে এসে আমাদের যে কাজটি করতে হবে, আমরা গত পর্বে যে মেলগুলো কালেক্ট করে রেখেছি সূত্রের সাহায্যে, সেই মেলগুলোকে আমরা ভ্যালিড করব। আসলে ভ্যালিড করতে হয় কিসের জন্য এটা আমরা একটু জেনে নেই। সেটা সেগুলো করার জন্য হচ্ছে যে বায়ার যখন আমরা ইমেলগুলো খুঁজে বের করি বা বায়ার যখন আমাদের কাজ দেই, তখন বায়ার বলে দেই যে আমি শুধু এই প্রসঙ্গে বা এই নিশের ওপর বা এই টপিকের ওপর আমি শুধু ভ্যালিড মেইলগুলো নেব, আমি আনভ্যালিড মেল নিব না। আমাকে ধরেন একটা বায়ার 20,000 ইমেল কালেক্ট করতে বললো কোনো একটা টপিকের উপর, যেমন হতে পারে মোটরসাইকেল বা মোবাইল ফোন। মোবাইল ফোনের উপর যে সব ব্যক্তিগুলো আছে, সেই ব্যক্তিগুলোর মোবাইলের যে মোবাইল ফোন সম্পর্কে যেসব ইমেলগুলো আছে সেই ইমেলগুলো 20,000 ইমেল নেব। কিন্তু আমি কি করলাম, সূত্রের সাহায্যে আমি বের করে দিয়ে দিলাম। কিন্তু এখান থেকে আমি 20,000 দিলাম, বায়ার চেয়েছে 20,000, 20,000 দিয়ে দিলাম। এখানে মেইলগুলো ভ্যালিড বা আনভ্যালিড সেটা আমার দেখার বিষয় না। যদি আমি এমনটি করি তাহলে বায়ার আমাদের কখনোই কাজ দিবে না বা আমরা কাজ কখনোই পাবো না। সেজন্য কি করতে হবে, আমাদের অবশ্যই মেইলগুলোকে ভ্যালিড চেক করে নিতে হবে। তো আমি আজকে এটা দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে করবেন। তো এই কাজটা করার জন্য আপনারা চলে যাবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন বা যার কাছে যেটা আছে, হয়তো ফায়ারফক্স ব্যবহার করেন যারা, তারা ফায়ারফক্স ওপেন করবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখব, স্ক্রিন লিখব জিমাস। জিমাস কথাটা লিখলেই হবে, চলে আসবে যে জিমাস, এটা লিখলেই হবে। জিমাস লেখার পরে যে ইমেল ভেরিফায়ার বা ইমেল ভেরিফিকেশন, এটা আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিই। দিয়ে আমরা দেখি যে আসলে কোনটাতে কি হচ্ছে না হচ্ছে। ইমেল ভেরিফিকেশন ফ্রি এসে, হ্যাঁ। তো এখান থেকে আমরা আগে লগ ইন করে নেবো, এটা অবশ্যই আপনারা করে নেবেন। ইমেলটা লগ ইন করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আস্তে আস্তে। আসলে এখানে আমরা লগ ইন করে নিই। তো যাই হোক, আমার লগ ইন ড্যাশবোর্ড, এটা লগ ইন হয়ে গেছে। আমরা চলে আসবো, আমরা আমার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে আমাদের এখানে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এখানে প্রোডাক্ট এই কথাটার মাউস কার্সর রেখে আমাদের চলে আসবেন, এখানে দেখবেন ইমেল ভেরিফায়ার। ইমেল ভেরিফায়ার ভেরিফাই ইউর ইমেল লিস্ট বিফোর ইউর সেন্ড। আমরা এই ইমেল ভেরিফাইয়ের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসতে হবে। দেখেন ফাইন্ড দ্য ইমেল অ্যাড্রেস, ফাইন্ড দ্য ইমেল অ্যাড্রেস, এখানে আমরা চলে আসবো। আসার পরে এই যে দেখেন লেরেন ইফিজাম, এই কথাটার উপর মাউসে লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে সব ইমেলগুলো আছে সেই ইমেলগুলো আমরা নিয়ে চলে আসবো ওখানে। দেখি আমার কোথায় যেন কালেক্ট করা ছিল, আমি একটু দেখার চেষ্টা করি। আমি গত পর্বে করে রেখেছি যে ডগ ইন্টারেস্ট পিপল, অর্থাৎ কুকুর যারা ভালোবাসে বা কুকুর নিয়ে ব্যবসা করছে যারা, তাদের আমি কিছু মেইল আমি এখানে কালেক্ট করে রেখেছি। তো আমরা এখান থেকে দেখব যে আমার কতগুলো মেইল ভ্যালিড আর কতগুলো আনভ্যালিড। যখন আমরা লাখ লাখ বা 20,000, 30,000 মেইল কালেক্ট করব, আমাদের একটা একটা করে চেক করা তো সম্ভব না। বা আমি এখান থেকে একটা চেক করে নিতে পারি। দেখেন আমি এখানে একটা চেক করে দেখাই আপনাকে। এখানে দেখেন যে পেস্ট করে দিলাম, দিয়ে ফাইন্ড দ্য ফাইন্ড দ্য ইমেল অ্যাড্রেস, এখানে আমি যদি চেক করি, এই দেখেন আমার এখানে চেক হয়ে গেছে। এই দেখেন
ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আমি ইমেল অ্যাড্রেস, এই দেখেন ইমেল অ্যাড্রেসটা এখানে ফার্স্ট নেম পেয়ে গেছি জিনা, অর্থাৎ উনার এই ইমেলটা ভ্যালিড। যদি আনভ্যালিড হতো তাহলে এখানে আমার ফার্স্ট নেম আসতো না। তো এই ক্ষেত্রে আমরা এই কাজটা আমরা খুব সহজে করতে পারি জিমাসের মাধ্যমে। তো এখন আমরা কি করব, আমরা সবগুলো ইমেলকে কিভাবে কি করব, মানে চেক করব। তো আমরা এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি সাপোজ ধরেন এখান থেকে নিলাম, নেওয়ার পরে কপি করলাম, কপি করার পরে আমার আবার জিমাসে চলে আসবো। এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে দেখেন আমি অনেকগুলো কিন্তু জিমেল এখানে পেস্ট করেছি। পেস্ট করার পরে যে কাজটা করতে হবে, এখানে ফাইন্ড দ্য ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব। দেখেন 1 সেকেন্ডের মধ্যেই আমাকে সবগুলো ইমেল উনি দেখিয়ে দিয়েছে কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড। এখানে দেখতে পাচ্ছেন যে এই এই কয়েকটা হচ্ছে আনভ্যালিড। দেখেন এইটা দিয়ে কোনো ভ্যালিড ইমেল না এগুলো, এই জন্য আনভ্যালিড। এইটা এ নাম আছে, ফার্স্ট নেম আছে, এটা হচ্ছে ভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড। তো এভাবে আপনারা খুব সহজেই মেলগুলোকে চেক করে নিতে পারেন। তো এখানে আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনারা গুগল শিটে যেভাবে আপনাদের আমি গত পর্বে দেখিয়েছি যে কিভাবে আপনারা কালেক্ট করবেন বা সিটি ইনপুট করবেন, সেভাবে আপনারা করে নেবেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি আর ভিডিও লম্বা করছি না, পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। সে প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।